বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের সোহাগ মুন্সি। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহাস সর্দারের খপ্পরে পড়েন তিনি। চুক্তিমতে ২২ লাখ টাকা দালালদের হাতে দিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব ও পরে লিবিয়ার ত্রিপোলি নিয়ে বন্দি করে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। গত ২৩ জুলাই দাবি করা হয় আরও ২৭ লাখ টাকা। মুক্তিপণের টাকা না দেয়ায় সোহাগকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী মাফিয়ারা। বুধবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার তোমরা বাঁচাও, আমার মাফিয়ার কাছে বেঁচতে লাগে। আমার ছেলেরা আবার ফেরত সেই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদিনা রাইতেই করিয়া আমার পোলারে মারিয়ে ফেলায়। মজুমদারকান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে, তারা পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। জুলহাস এবং তার সাথে যারা তার সহযোগী যারা আছে তাদের সবারই ফাঁসির দাবি। আমার একটাই দাবি, তাদের সবার ফাঁসি হোক। সরকারের দ্বারা এটাই আবেদন যেন এটার সুষ্ঠু একটা বিচার করে। দাবি কি ওর যখন মার গিয়ে হালাইছে তোর লাশ চাই। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজুর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ বেশিরভাগই দেশের বাইরে, আর যারাও দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। এখনও লিবিয়ায় এই মাফিয়া চক্রের হাতে আরও ১১ যুবক জিম্মি রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।